আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি জিন ও জাদুর কোরআনিক চিকিৎসক আব্দুল্লাহ আল আমিন। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি জিন ও জাদুর লক্ষণসমূহ নিয়ে আলোচনা করার জন্য। অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা জিন ও জাদু দ্বারা আক্রান্ত কিনা। দেখা যায় কি অনেকেই দীর্ঘদিন যাবৎ জিন ও জাদু দ্বারা আক্রান্ত থাকেন, জিন ও জাদুর সমস্যায় ভুগতে থাকেন, কিন্তু তিনি বুঝতে পারেন না যে তিনি জিন ও জাদু দ্বারা আক্রান্ত। তিনি অনেক ডাক্তার দেখান, ওষুধ খান, কিন্তু তিনি কোনোভাবেই আরোগ্য লাভ করেন না এবং তখন তিনি পেরেশান এবং চিন্তিত হয়ে পড়েন। কিন্তু তিনি তখনও উপলব্ধি করতে পারেন না যে ওনার জিন ও জাদুজনিত সমস্যা আছে। আমরা আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষ কিংবা দূরের মানুষের মাধ্যমে অনেক সময় জাদুগ্রস্ত হয়ে যাই। তারা শত্রুতামি করে আমাদেরকে জাদু করে। আবার মাঝে মাঝে আমরা জিন শয়তান স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে জাদুটোনা করে। আবার বিভিন্ন অকেশন বা পরিস্থিতিতে পড়লেও আমরা জিন ও জাদুর সমস্যায় আক্রান্ত হতে পারি। যাই হোক, জিন ও জাদু লক্ষণগুলো জানা খুবই জরুরি, কারণ আমাদের সমাজের অধিকাংশ মানুষই জিন ও জাদুজনিত সমস্যায় ভুগছেন, কিন্তু তারা জিন ও জাদুর লক্ষণসমূহ চিহ্নিত করতে না পারায় তারা তাদের প্রকৃত সমস্যাটি নির্ণয় করতে পারছেন না, যার ফলে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যায় ভুগছেন এবং তার যথাযথ আরোগ্যের ব্যবস্থা করতে পারছেন না। চলুন সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আর কথা না বাড়িয়ে জিন ও জাদুর কারণ বা লক্ষণসমূহ সম্পর্কে আলোচনা করি। আমরা যখন জিন ও জাদুজনিত সমস্যায় ভুগব বা আক্রান্ত থাকব, তখন আমাদের কিছু শারীরিক এবং মানসিক সমস্যা থাকবে। যেমন ধরুন, আমাদের যখন জিনজনিত সমস্যা বা বান টোনা জাদুরজনিত সমস্যাগুলো থাকবে, তখন আমাদের ঘাড়ে, পিঠে, উপরে অনেক সময় ব্যথা থাকবে। একটি কথা মনে রাখবেন, সকলের যে একই রকম সমস্যাগুলো থাকবে তেমন না। আমি অনেকগুলো লক্ষণ বলবো, এর মধ্যে কারো এর মধ্যে কিছু সমস্যা কারো থাকবে, কারো অন্যান্য সমস্যা থাকবে, অর্থাৎ সবার একই রকম সমস্যা থাকবে এমন না। আমি যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো থেকে যদি আপনাদের 4 থেকে 5টি লক্ষণ থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনি জিন ও জাদুজনিত সমস্যায় আক্রান্ত থাকার সম্ভাবনা আছে। তখন আপনারা আমাদের মাধ্যমে আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের মাধ্যমে পরীক্ষা করিয়ে এ বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত হতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করি। দেখা যায় যে যারা জিন ও জাদুজনিত সমস্যা আক্রান্ত, তাদের অনেক সময় ঘাড়ে এবং পিঠে ব্যথা থাকে, মেরুদণ্ডের নিচের দিকেও ব্যথা থাকে। তারপর তারা প্রায় সময় শরীরে গরম থাকে, জ্বর ভাব থাকে। তারপর তাদের চোখেও জ্বালাপোড়া করে, চোখের অবস্থা তেমন সুন্দর থাকে না, চোখগুলো ফ্যাকাশে থাকে, অস্বাভাবিক থাকে। তারপর যাদের খাওয়ানো জাদুর সমস্যা থাকে, তাদের পেটের মধ্যে বিভিন্ন গ্যাস থাকে, সমস্যা লেগেই থাকে, পেট ব্যথা, গ্যাস, ক্ষুধামন্দা, অর্থাৎ পেটের বিভিন্ন জটিলতা সবসময় লেগেই থাকে। বিশেষ করে যে সকল রোগীর পেটে খাওয়ানো জাদু থাকে, পেটের মধ্যে জাদু থাকে তাদের। তাছাড়া আপনারা যারা মহিলারা আছেন, যাদের মাসিক অনিয়মিত, নিয়মিত মাসিক হয় না, তাছাড়া মাসিকের সময় প্রচণ্ড যন্ত্রণা করে এবং দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ মাসিক বন্ধ থাকে, ওষুধ খেয়ে মাসিক হতে হয়। তাছাড়া আবার যখন মাসিক হয় তখন নিয়মিত হয় না, কিছুদিন হয়ে আবার
বন্ধ থেকে আবার কিছুদিন আবার শুরু হয়ে যায়। এইসবগুলো হলো জিন ও জাদু থাকার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনারা আমাদের মাধ্যমে পরীক্ষা করিয়ে এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন যে আপনার আদৌ কি কোনো জিন ও জাদুজনিত সমস্যা আছে কি না। তারপর পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের সমস্যা, তাছাড়া তীব্র মাথা যন্ত্রণা, এই ক্ষেত্রে ওষুধ খেলেও তেমন একটা কাজ হয় না। তারপর শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া, তারপর এই ব্যথাগুলা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হওয়া, সর্বদা পেট ভরা ভরা অনুভব হওয়া, তারপর যারা প্রায় সময় বমি বমি ভাব হওয়া, পেটে কোনো সমস্যা অসুখ আছে টেস্টে ধরা পড়ে না। হ্যাঁ, আপনি ভাবেন কি আপনার পেটে হয়তো কিছু আছে সমস্যা, কিন্তু যতই পরীক্ষা করেন না কেন এগুলো ধরা পড়ে না। এই ক্ষেত্রে আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা আছে। তাছাড়া যাদের স্বামী এবং স্ত্রীর বিচ্ছেদের জাদু করা হয়, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে দেখতে না পারা, স্ত্রী স্বামীকে দেখতে না পারা, বিনা কারণে অযথা কারণেই একজন আরেকজনের সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা, একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা কমে যাওয়া, একজন আরেকজনকে সময় না দেওয়া ইত্যাদি, এক্ষেত্রে বিচ্ছেদের জাদু থাকার সম্ভাবনা বেশি হয়। তারপর মাথা ভারী হয়ে থাকা, তারপর মাথায় উত্তাপ অনুভব করা, সবসময় মনের মধ্যে ওয়াসওয়াসা থাকা, এটা একটা জিন থাকার সম্ভাবনা বেশি। যাদের মনে বেশি বেশি ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসা দূর হয় না, বিভিন্ন ওয়াসওয়াসা আসতেই থাকে, তাদের জিনের সমস্যা থাকার সম্ভাবনা বেশি থাকে। ইবাদত বন্দেগীতে প্রচণ্ড অনীহা থাকে, অস্বস্তি থাকে। তাছাড়া ইবাদত বন্দেগীতে মন বসে না। আরও সমস্যার মধ্যে হলো কোনো রোগ দীর্ঘ চিকিৎসার পরও ভালো না হওয়া, তাছাড়া শরীর থেকে অনেক সময় পোড়া গন্ধ বের হওয়া, ঘামের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়া, এগুলো হলো আপনার জিন ও জাদুর লক্ষণ। এর মধ্যে আরও আছে ঠিকভাবে ঘুম না হওয়া, ঘুমালে স্বপ্ন দেখা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা, স্বপ্নে কোনো কিছু খাওয়া, স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা, যেমন আপনার কোনো কিছু আপনাকে সাপ, কুকুর, বিড়াল, বাঘ ইত্যাদি আপনাকে ধাওয়া করছে, হিংস্র প্রাণী আপনাকে ধাওয়া করছে, এই ধরনের স্বপ্ন দেখা, স্বপ্নে কবরস্থান দেখা, নির্জন স্থানে নিজেকে বারবার দেখা, তাছাড়া স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা ইত্যাদি। এইসব স্বপ্ন যদি আপনি দেখেন, আপনার জিন ও জাদুর সম্ভাবনা থাকার বেশি সম্ভাবনা বেশি। আপনি এক্ষেত্রে আমাদের মাধ্যমে পরীক্ষা করিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার আদৌ কোনো জিন ও জাদুর সমস্যা আছে কিনা, এবং পরবর্তীতে আপনি চাইলে এর সমাধানও নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের যদি জিন ও জাদুর এই লক্ষণগুলো থাকে আপনারা মিলিয়ে নেবেন। এর মধ্যে যদি কিছু লক্ষণ আপনাদের মিলে যায় 3 থেকে 4টি, তাহলে আপনারা আমাদের মাধ্যমে পরীক্ষা করিয়ে আপনারা আপনাদের আদৌ জিন ও জাদুর কোনো সমস্যা আছে কি না এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যদি এই ধরনের পরীক্ষা না করে এর চিকিৎসা গ্রহণ না করেন, তখন দেখা যাবে যে এই সমস্যাগুলো দিনে দিনে আরও তীব্র আকার ধারণ করবে, যা আপনাদের শারীরিক এবং মানসিকভাবে আপনাদেরকে কষ্ট দিবে এবং ক্ষতিগ্রস্ত করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ এই পর্যন্তই। সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।